জাতিসংঘের বিশ্ব নেতাদের কাছে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি এবং রোহিঙ্গা সংকট তুলে ধরায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সফল হয়েছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। কয়েকটি দলের নেতাদের সফরসঙ্গী করার প্রসঙ্গ করেন বাংলাদেশি আমেরিকান সাংবাদিক, শিক্ষাবিদ এবং ব্যবসায়ীরা। তবে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের হেনস্থা করা এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রধান দুই দলের নেতাকর্মীদের সংঘর্ষে জড়ানোর কারণে এ সফর অনেকটা মলিন হয়েছে বলে মনে করছেন তারা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ঘিরে ৯ দিন নিউ ইয়র্কে অবস্থান করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি এসডিজি বাস্তবায়ন, ব্যবসা বাণিজ্য প্রসার সহ একাধিক বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তবে তার সফরসঙ্গীদের ডিম নিক্ষেপ, অপদস্থ করা এবং বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মারামারি আমেরিকার মাটিতে বাংলাদেশের সম্মান অনেকটা ম্লান হয়ে যায়। তবে এজন্য কনসুলেট জেনারেলের কার্যালয় ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির অফিসকে দায়ী করেন বিশিষ্ট বাংলাদেশি আমেরিকানরা। এয়ারপোর্টে নিগৃহীত হয়েছে এবং এই নিগ্রহের ঘটনা কিন্তু কোনোভাবে কাম্য নয় এবং যারা এর দায়িত্বে ছিলেন তাদের সবাইকেই কিন্তু দায়িত্ব নিতে হবে এবং আমি মনে করি না নিচের দিকের কোনো কর্মকর্তা তার নিজের উদ্যোগে এগুলো করতে পেরেছেন। উপরের প্রশ্রয় নিশ্চয়ই থাকবার, না হলে এরকম হওয়ার সুযোগ নেই। এখানে কোথায় কে ক্ষতি করেছেন, কেউ দলীয় পরিচয় গ্রহণ করে দলের বিরুদ্ধে কাজ করেছেন, কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবার চেষ্টা করেছেন, কেউ সরকারের বিরুদ্ধে কাজ করবার চেষ্টা করেছেন। আদৌ সেগুলো কিনা এগুলো মানুষের মধ্যে আলোচনায় আছে। আমি মনে করি এই আলোচনাগুলো যেগুলো আছে এগুলো কঠোরভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার এগুলো চিহ্নিত করে একবার তড়িৎ ব্যবস্থা নেবেন। আমার মনে হয় এটা হওয়া উচিত ছিল না। এটা আমাদের কিছু অসম্মানে হয়েছে। গণতন্ত্রে আপনার প্রতিবাদ করা এটা একটা সাধারণ ব্যাপার, কিন্তু যেভাবে এই জিনিসটা হয়েছে এটা নাভাবে অন্যভাবেও করতে পারতো, প্ল্যাকার্ড দিয়ে করতে পারতো। জাতিসংঘের সামনে দুটো দলের যেই সংঘাত, এই সংঘাতটা হওয়া দরকার ছিল না। রাজনীতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহমর্মিতার অভাবকে এ ধরনের ঘটনার জন্য দায়ী বলে মনে করেন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। প্রবাসী বাংলাদেশের রাজনীতির নামে যে ধরনের নোংরামি হয়, সহমর্মিতার যে সাংস্কৃতিক বাংলাদেশ কমিউনিটির মধ্যে ছিল, তথাকথিত এই রাজনীতির কারণে আমাদের সেটি বিলুপ্ত হতে চলেছে। দেশীয়ভাবে বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সটে এই সফরটি কলঙ্কিত একটি সফরের হিসেবে বলবো না, বিতর্কিত একটি সফর হয়েছে এবং যেটা যার অপরাধবোধটা, এই ব্যর্থতার অপরাধবোধটা যেমন সরকারের, প্রবাসী বাংলাদেশ হিসেবে আমাদের রয়েছে। তবে জলবায়ু, এসডিজি ছাড়াও রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন ও বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে সফরটি সফল হিসেবে দেখছেন বিশিষ্টজনরা। আমি মনে করি প্রফেসর ইউনূসের যে এই সফরটা এবার এটা আমি সফল বলে আমি মনে করি, কারণ উনি বাংলাদেশকে তুলে ধরেছেন। বাংলাদেশে যে উন্নতি হয়েছে ওনার সময় সেটাকে ধরেছেন। এটা খুবই সফল হয়েছে এবং বাংলাদেশকে উনি সঠিকভাবে বিশ্বের কাছে উপস্থাপন করেছেন। সাধারণ অধিবেশনে উনি যে বক্তব্য দিয়েছেন, কতগুলো দিক নির্দেশনা দিয়েছেন এবং কমিটমেন্ট করেছেন বাংলাদেশ প্রসঙ্গে, যার মধ্যে আগামী সাধারণ নির্বাচন, সম্ভাব্য ফেব্রুয়ারি নির্বাচনের দিক নির্দেশনা দিয়েছেন। উনি প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ বিশ্ব বরেণ্য ব্যক্তিদের সামনে। আরেকটি বিষয় হলো যে আন্তর্জাতিকভাবে এবারের সাধারণ অধিবেশনে তার নেতৃত্বে যে টিম এসেছিল, তারা এই রোহিঙ্গা অধিবেশন নিয়ে, রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে এবং রোহিঙ্গাদের মায়ানমারে ফিরে যাওয়া নিয়ে জোরালো কণ্ঠে জাতিসংঘে বক্তব্য উপস্থাপন করেছেন, বিভিন্ন পর্যায়ে তার পার্শ্ব করেছেন। এটা আমি মনে করি যে একটা বড় অর্জন। পাশাপাশি সব দলের রাজনৈতিক নেতাদের নিয়ে ডক্টর ইউনূসের এই সফর বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক বলেও মনে করেন তারা। আমি মনে করি উনি একটা ব্যতিক্রম করবার এবার চেষ্টা করেছেন। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে একটা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে সম্পৃক্ত করে এটা সফর করার চেষ্টা করেছেন। এটি হচ্ছে একটা ডিফারেন্ট আইডিয়া। এই আইডিয়াটির সফলতা আসবে তখনই যখন তিনি এই সফরের পরবর্তীতে একটি রাজনৈতিক সমঝোতা এবং একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগুতে সক্ষম হবে। আগামীতে যেই সরকার গঠন করুক না কেন, সব দলের নেতাদের সাথে নিয়ে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করবেন এমন প্রত্যাশাও করেন বাংলাদেশি আমেরিকানরা। আপেল মাহমুদ, টিভিএন 24, নিউ ইয়র্ক।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।